একটা আছে কামালউদ্দিন জাফর, এটা তো জামাতের গুন্ডা। এটা পুরা গেল যে পিএস এর বজুলে বাইকে গেছেন গা, এগুলো জামাতের প্রোডাক্ট। এই জামাতের প্রোডাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা দেশের এখন তুমি পালাবে কোথায় তাহিরি চাচা? এখন তুমি পালাবে কোথায়? তোমার মুখের বাণী তুমি এত সুন্দর করে বলেছো, আমার আব্বা ছিল ৭১-এর মুক্তিযোদ্ধা, আমরা সেই মুক্তিযোদ্ধার পরিবার, বাংলাদেশের কোনো রাজাকারের স্থান হবে না, বাংলাদেশের রাজাকারের স্থান, এমন বক্তব্য তুমি দিয়েছো বক্তৃতার মঞ্চে, আমরা শুনেছি। এখন তুমি যাবে কোথায় গিয়াসউদ্দিন তাহিরি? তোমার আব্বা নাকি মুক্তিযোদ্ধা ছিল, তুমি যার কারণে ওলামায়ে কেরামদেরকে, বাংলাদেশ জামাত ইসলামের আলেমদেরকে তুমি অকট্য ভাষায় কটু কথা বলেছো। তুমি নিন্দা জ্ঞাপন করেছো, নিন্দা জ্ঞাপন করেই ক্ষান্ত হওনি, বরং তুমি অনেক আলেমের বিরুদ্ধে তুমি মামলা করেছো। তুমি মামলা করেছো মুফতি আমির হামজার বিরুদ্ধে, তুমি মামলা করেছো আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে, তুমি মামলা করেছো শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে, তুমি মামলা করেছো বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতা এবং কর্মীদের উপরে। তুমি হুমকি দাও যে আমি নাকি বড় ক্যাডার, কে কে কোন কোন আলেম তোমার সমালোচনা করে তুমি তাদের লিস্ট করো, তাদেরকে নাকি এক একটা করে ধরা হবে আর জেলখানার মধ্যে আবদ্ধ করা হবে। গিয়াসউদ্দিন তাহিরি, এখন তুমি কোথায়? তোমার অবস্থান কোথায়? কই তোমার মুখের বলি? কই তোমার মুখের বলি জামাত ইসলামের বিরোধিতা তুমি করেছো? আমরা তো একথা মানি, কোনো জালেম আমাদের উপর নির্যাতন করেছে, এটা আমরা ক্ষমা করে দিতে পারি, মেনে নিতে পারি। কোনো স্বৈরশাসক ফেসিবাদী আমাদেরকে জুলুম করেছে, কারণ তাদের কাজই হলো জুলুম করা। কারণ তুমি আলেম, নিজেকে আলেম বলে দাবি করো, টাইটেল পাস করেছো, তুমি বক্তব্য দাও, তোমার বক্তব্য শোনার জন্য শত শত হাজার হাজার মানুষ ব্যাকুল পাগল, অথচ তুমি ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হবা। সত্য সমাগত, মিথ্যা বিতরিত। আমরা লক্ষ্য করে দেখতেছিলাম গোটা বাংলাদেশের ইসলামিক আন্দোলনের সিপাহসালার, ইসলামিক আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের নেতা এবং কর্মীর উপরে দীর্ঘ 16টা বছর যে লোমহর্ষক নির্যাতন চালানো হয়েছে, আমরা এটা কিন্তু সবাই জানি। জাতীয় 11 জন নেতা, বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় 11 জন নেতাকে শহীদ করা হয়েছে। ছাত্র শিবিরের অনেক ভাইদেরকে গুলি করে শহীদ করা হয়েছে, অনেক ভাইদেরকে গুম করা হয়েছে, অঙ্গহানি হয়ে গেছে। করেছে কারা? জালিম স্বৈরশাসক খুনি শেখ হাসিনা, তার আমলাতন্ত্র, পুলিশ প্রশাসন, সন্ত্রাস গোষ্ঠী দ্বারা। দুঃখ লাগে, কষ্ট লাগে ওই জায়গায় একজন জালিমের দ্বারা একজন মুমিন কষ্ট পাবে, এটাই স্বাভাবিক। একজন স্বৈরাচার, একজন সন্ত্রাসের দ্বারা ওলামায়ে কেরাম নির্যাতন হবে, এটাই স্বাভাবিক। একজন সন্ত্রাস, নৈরাজ্যকারী, ফেসিবাদী, মুনাফিক, চাটুকার, ভারতের দালাল, রাশিয়ার দালাল, এদের দ্বারা একটা ইসলামী সংগঠন মজলুমের শিকার হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখনই আলেমের লেবাস, রসুলুল্লাহর সুন্নতের লেবাস, রসুলুল্লাহর দেওয়া বাণী কোরআন সুন্নার মতন পবিত্র, কোরআন এবং সুন্নার অমীয় বাণী যখন মুখ দিয়ে প্রকাশ করে, তখন আমরা বলি তাকে আলেমে দিন। সে একজন দাঈলাল্লাহ, সে একজন ইসলামিক স্কলার, সে একজন আলেম, সমাজের ভিতর গ্রহণযোগ্য একজন ব্যক্তি। এমন ব্যক্তি যখন ইসলামী সংগঠন, ইসলামিক আন্দোলনের সিফাসালার উপর যখন মিথ্যা তহমত এবং অপবাদ দেয়, তখন এটা মেনে নেওয়া খুবই কষ্টকর হয়, খুবই কষ্টকর হয়। আমরা লক্ষ্য করে দেখেছি গোটা বাংলাদেশের অসংখ্য সুন্নি নামধারী এক শ্রেণীর ভণ্ডরা বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করেছে, বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধেয় ওলামায়ে কেরামদের বিরোধিতা করেছে। আমরা এটা দেখেছি, তারা শুধু বিরোধিতা করেই ক্ষান্ত হয়নি, বরং তারা সেই সময় স্বৈরশাসকের সুবিধা গ্রহণ করে, সুবিধা ভোগ করে এই বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত ওলামায়ে কেরামদের উপরে মামলা করেছে। আমরা যতটুকু জানি, বাংলাদেশের এই যে আমাদের কোরআনের পাখি, কোরআনের বুলবুল, গোটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ একজন আলেমে দ্বীন, সর্বশ্রেষ্ঠ একজন সুবক্তা, ইসলামিক স্কলার, বাংলাদেশের তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর মামলা, প্রথম মামলা কে করে তা কি জানেন? প্রথম মামলা করে সুন্নি নামধারী মাইজ ভান্ডারীর একজন পীর নামক শয়তান, নাম হলো নজিবুল হক।
নজিবুল হক বাশার সে সর্বপ্রথম আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা করে এই স্বৈরতন্ত্রের, এই স্বৈরশাসক ফেসিবাদীর আশ্রয়ে। একজন জালিমের দ্বারা ওলামায়ে কেরাম নির্যাতিত হবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই যে নজিবুল হক ভান্ডারী, বাংলাদেশের সুদিন আসবে, সুদিন আসবে ইনশাল্লাহ। বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র গঠন হবে ইনশাল্লাহ। আমরা সেই অপেক্ষায় আছি। যতগুলো মাজারে শিরক বেদাত কুসংস্কার হয়, যারা ইসলামের নাম নিয়ে ভণ্ডামি করে, যারা ইসলামের নাম নিয়ে মানুষকে বেঈমান করে, ইসলামের নামে যারা মুসলমানদের ঈমান হরণ করে, তাদেরকে হয় তওবা করতে হবে, নতুবা বাংলাদেশ থেকে তাদের কোনো থাকার জায়গা থাকবে না। যদিও বাংলাদেশে থাকে, তাদেরকে জেলখানায় থাকতে হবে, কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতন কাজ তারা করতেছে। আমরা নজিবুল হকের বিষয়টা আমরা জানি। সুন্নি নামধারী আরো অনেক বক্তা আছে। এখন তুমি পালাবে কোথায় তাহিরি চাচা? এখন তুমি পালাবে কোথায়? তোমার মুখের বাণী তুমি এত সুন্দর করে বলেছো, আমার আব্বা ছিল ৭১-এর মুক্তিযোদ্ধা, আমরা সেই মুক্তিযোদ্ধার পরিবার, বাংলাদেশের কোনো রাজাকারের স্থান হবে না, বাংলাদেশের রাজাকারের স্থান, এমন বক্তব্য তুমি দিয়েছো বক্তৃতার মঞ্চে, আমরা শুনেছি। এখন তুমি যাবে কোথায়? গিয়াসউদ্দিন তাহিরি, তোমার আব্বা নাকি মুক্তিযোদ্ধা ছিল, তুমি যার কারণে ওলামায়ে কেরামদেরকে, বাংলাদেশ জামাত ইসলামের আলেমদেরকে তুমি অকট্য ভাষায় কটু কথা বলেছো। তুমি নিন্দা জ্ঞাপন করেছো, নিন্দা জ্ঞাপন করেই ক্ষান্ত হওনি, বরং তুমি অনেক আলেমের বিরুদ্ধে তুমি মামলা করেছো। তুমি মামলা করেছো মুফতি আমির হামজার বিরুদ্ধে, তুমি মামলা করেছো আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে, তুমি মামলা করেছো শায়েখ আহমদুল্লাহর বিরুদ্ধে, তুমি মামলা করেছো বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য নেতা এবং কর্মীদের উপরে। তুমি হুমকি দাও যে আমি নাকি বড় ক্যাডার, কে কে কোন কোন আলেম তোমার সমালোচনা করে, তুমি তাদের লিস্ট করো, তাদেরকে নাকি এক একটা করে ধরা হবে আর জেলখানার মধ্যে আবদ্ধ করা হবে। গিয়াসউদ্দিন তাহিরি, এখন তুমি কোথায়? তোমার অবস্থান কোথায়? কই তোমার মুখের বলি? কই তোমার মুখের বলি জামাত ইসলামের বিরোধিতা তুমি করেছো? আমরা তো একথা মানি, কোনো জালেম আমাদের উপর নির্যাতন করেছে, এটা আমরা ক্ষমা করে দিতে পারি, মেনে নিতে পারি। কোনো স্বৈরশাসক ফেসিবাদী আমাদেরকে জুলুম করেছে, কারণ তাদের কাজই হলো জুলুম করা। কারণ তুমি আলেম, নিজেকে আলেম বলে দাবি করো, টাইটেল পাস করেছো, তুমি বক্তব্য দাও, তোমার বক্তব্য শোনার জন্য শত শত হাজার হাজার মানুষ ব্যাকুল পাগল, অথচ তুমি ইসলাম বিরোধী কার্যকলাপে লিপ্ত হবা। তুমি কি কখনো কল্পনা করো নাই যে বাংলাদেশের ফেসিবাদীর পতন হবে? বাংলাদেশে একদিন সুদিন আসবে, বাংলাদেশে একদিন কালেমার পতাকা উড্ডীন হবে, ফেসিবাদীর পতন হবে, একদিন সময় আসবে। এমনটি কি তুমি কখনো কল্পনা করনি? কল্পনা যদি করতে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে তুমি কথা বলতে না। কারণ বাংলাদেশের মধ্যে যতগুলো ইসলামী সংগঠন আছে, একটা মাত্র সুশীল ডিসিপ্লিন সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের মূল চিন্তা, থিওরিটি হলো আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর আইন দিয়ে জমিন পরিচালিত হবে। আমরা ভালো করে জানি তোমরা কেন জামাত বিরোধী, জামাত শিবির কয়া কয়া তোমরা ফেসিবাদীর মন জয় করেছো। কেন আমরা জানি, কারণ তোমরা জানো এটা ভালো করে, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে একবারের জন্য যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, কোরআন সুন্নাহ দিয়ে সংসদ পরিচালিত হবে। গোটা বাংলাদেশের শিরক বেদাত কুসংস্কার থাকবে না, দুর্নীতি থাকবে না, মিথ্যা রাহাজানি চলবে না, চাটুকরি চলবে না, গলাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, অন্যায় বন্ধ, শিরক বেদাত সব বন্ধ। তোমরা যে ভণ্ডামি করতে চাও, এই যে পীর সেজে মানুষের ঈমান হরণ করা, এইটা তো করতে পারবে না। মাজারকে সেজদা দেওয়া, মাজারে আগরবাতি মোমবাতি আরো কত কিছু ইত্যাদি ইত্যাদি, এক কথা হলো কুসংস্কার, শিরক বেদাত কুসংস্কার, এগুলো তো তোমরা করতে পারবে না, যার কারণে জামাত ইসলামের বিরোধিতা করো। তবে তোমাকে বাংলাদেশের তাওহীদি জনতা খোঁজে। কোথায় তুমি গিয়াসউদ্দিন তাহিরি? এখন তুমি কোথায়, কোন জায়গায় তুমি আসো? তোমাকে গোটা বাংলাদেশের মানুষ খোঁজে। আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো।
একটা কথা শুনে রাখো, শয়তানের চক্রান্ত দুর্বল। ইন্না কাইদা শয়তান কানা দাইফা। শয়তানের চক্রান্তই দুর্বল নয়, বরং শয়তানের চেলাবেলা যারা আছে তাদের চক্রান্ত দুর্বল। শেখ হাসিনা বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করেছিল। বাংলাদেশের জামাত ইসলামের যেই নিবন্ধন বাতিল করেছিল, প্রজ্ঞাপন জামাত ইসলামের প্রজ্ঞাপন করেছিল যে তারা যেন আর কোনো প্রকারের সভা সেমিনার, জামাত ইসলাম ছাত্র শিবিরের কোনো কিছু যেন করতে না পারে, ইত্যাদি ইত্যাদি। এক কথা হলো বয়কট করলো 2 তারিখ কি 3 তারিখে? 2 তারিখে। আল্লাহর কি কুদরত! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে গোটা বাংলাদেশ থেকে বয়কট করে দিলেন। আল্লাহ পাকের এমন কৌশলে বয়কট করে দিলেন, যারাই জামাত ইসলামের পিছনে লাগবে তোমাদের কিছুই থাকবে না, তোমরা শেষ হয়ে যাবে, জামাত ইসলাম কিচ্ছুই হবে না। আজ জামাত ইসলামের প্রতিষ্ঠা হয়েছে 1941 সালের। সেখান থেকে হাঁটি হাঁটি পা পা করে চলে আসতেছে। জামাত ইসলামের বিরোধিতা অসংখ্য ব্যক্তি করেছে, সবাই করেছে। কে করেনি? এখনো করতেইছে। 16টা বছর, একটানা 16 বছর জামাত ইসলাম ছাত্র শিবির বলে বলে হাজার হাজার বাড়ি ঘর ভাঙচুর, হাজার হাজার নেতাকর্মীদেরকে জেল জুলুম জরিমানা। কিন্তু জামাত ইসলাম শেষ হলো না, শেষ ওরাই হয়ে গেল। গিয়াসউদ্দিন তাহিরি, এখন সময় আছে, তুমি ইস্তেগফার করো আর বলো আমি শিরক বিদআত ছেড়ে দিলাম। আমি আমার কথার জন্য ভুল বুঝে আমি ক্ষমা চাচ্ছি জাতির কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ মাফ করে দিক, সবাইকে মাফ করুক। আমিন সুম্মা আমিন।